মাননীয় প্রধান বিচারপতি, আমরা আপনাকে পরিষ্কার করে এই নিবেদন আপনার কাছে রাখতে চাই। গত 28 অক্টোবর যে সমাবেশগুলো ছিল তার মধ্যে বিএনপির মহাসমাবেশে আমরা মনে করি অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয় এজেন্টকে দিয়ে সেইখানে একটা পরিকল্পিত সহিংসতা তৈরি করা হয়েছে। সেই পরিকল্পিত সহিংসতাকে ব্যবহার করে আজকে সরকার সমস্ত দোষ বিরোধী দলের উপর দিয়ে তারা নির্বিচারে একটা সর্বাত্মক দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপরে শত শত মামলা দিয়ে আজকে পর্যন্ত প্রায় 19-20 হাজার লোককে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ কাস্টডিতে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, কাউকে জামিন দেওয়া হচ্ছে না। এমনকি গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলায় সাজানো হচ্ছে। নিম্ন আদালত কারো জামিন দিচ্ছেন না। এমনকি যারা অসুস্থ, স্ট্রোকে আক্রান্ত, এই রকম আসামিদেরকে তাদের আসামি বানিয়েছে এবং তাদেরকে আজকে জামিন দেওয়ার ক্ষেত্রে এই নিম্ন আদালতের বিচারকরা বলছেন তাদের নাকি কিছুই করার নাই। আওয়ামী লীগের সার্টিফিকেট লাগবে যে তিনি আওয়ামী লীগের সদস্য, তাহলে তারা কিছু করতে পারেন। এইরকম অবস্থা মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সামরিক স্বৈরাচারের শাসন দেখেছে। বাংলাদেশ এর আগে এমনকি নির্বাচিত সরকারের আমলেও নানান রকম বিরোধী দলের উপর অত্যাচার দেখেছে। সারা পৃথিবীতে বহু ধরনের নৃশংস স্বৈরাচারী শাসন মানুষ দেখেছে, আমরা সেই সব খবর জানি। কিন্তু সেই সব দেশেও, এমনকি আমাদের দেশেও আদালত এই চেহারা অর্জন করে নাই। আমরা আপনার কাছে বলতে চাই, আদালত সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের শেষ ভরসা। প্রধান বিচারপতি, আপনি নিম্ন আদালতকে নির্দেশ দেন তারা যাতে ন্যায় বিচার করে। আর যদি এই সরকার যেভাবে দমন পীড়ন করে, মাঠ ফাঁকা করে, জেলে পুড়ে হাত পা বেঁধে একটা একতরফা নির্বাচন করতে চাইছে, আপনার আদালত যদি তাকে কোনোভাবে প্রতিরোধ না করেন, আপনার আদালত যদি ন্যায় বিচার না করে,